স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ অভাব দূর না হলে চিকিৎসক ও নার্স সহ জনবল যতই নিয়োগ দেয়া হোক না কেন কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সকলে মিলে সমাধান করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণের প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সবাই মিলে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যাবতীয় পলিসি মেকার্স, স্বাস্থ্য খাতে যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। আপনারা বলেন কি করতে হবে। তারা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে। আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে, যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্যে দিয়েও ভালো করা সম্ভব। অন্তর্বর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে। স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সেবা নিয়ে কোনো রাজনীতি নেই। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। আমি শুধু বলছি যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ। যেটুকু আছে এর মধ্যে আমি করব, আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হবে। দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এই সিভিল সার্জন সম্মেলন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চান নীতি নির্ধারকেরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।